এই যে একজন সকালবেলা ঘুম থেকে উঠেই একা চলে এসেছে বাড়ির সামনের দিকে। পড়াশোনা করতে হবে না, পড়াশোনা করে তারপর খেলা। স্কুল আছে, তারপর টিউশন আছে। পারবা। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো এই যে ঘুম থেকে উঠেই আগে বাসন মেজে ধুয়ে জল নিয়ে আসলাম। বাসনপত্র মাজা হয়ে গিয়েছে, ব্রাশ করা হয়েছে, জুইয়ের ব্রাশ করা হয়েছে। আজ সকালবেলা ভাবছি জুইয়ের জন্য ম্যাগি বানিয়ে দেবো। চলো ম্যাগিটা বানাই। আর তার সাথে সামান্য একটুখানি দুধ আছে। বাবা, ঝাড়ু দেওয়া শেষ আমার আজ সকালবেলা। জুই বাইরে পুরো একটা কাঁঠাল আমরা শেষ করে দিয়েছি। এখানে শুধু কয়েকটা কাঁঠাল ছিল, মানে কাঁঠালের রোয়া ছিল, কিন্তু খাইনি এখনো। এটা নষ্ট হয়ে গিয়েছে মনে হয়, খাওয়া যাবে না। ফেনার মতো বেরিয়েছে রস, দেখো কি রস, এই যে কতটা রস বেরোচ্ছে। বীজগুলো নেওয়া যাবে ভালো। কাঁঠাল সকালবেলাটা আগে একটুখানি জল খেয়ে নিলাম। না চল, বিস্কুট খাচ্ছি সকাল সকাল। খাও পুরো জলটা ফিনিশ করো, বেশি করে খাও। কোত্থেকে আসলো? বিস্কিট থেকে। ঘুম থেকে উঠেই খালি পেটে জল, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। তো আগে জুইকেও একটু জল দিয়ে দিলাম খাওয়ার জন্য। জলটা খেয়ে ও বাইরে বসে আছে, বিস্কিট খাচ্ছে। আমি এদিকে দুধটা জাল দিয়ে নিলাম, একটু হরলিক্স দিয়ে গুলিয়ে তারপরে দেব। আর সকালবেলাটা শুধু দুধ খেলে ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, তখন আর পড়তে চাইবে না, অস্থির করবে। তাই এদিকে ম্যাগিটাও বসিয়ে দিলাম। এই যে প্যাকেটটা দেখতেই পাচ্ছ, এখনো খোলা হয়নি। তো আজকে খুললাম, খুলে একটা প্যাকেট বানিয়ে নিই। জুইয়ের পাপা তো ম্যাগি খায় না, আমি খাই মাঝে মধ্যে একটু আধটু, তবুও জুইয়ের জন্য বানালে পরে যদি জুই না খায় তাহলে একটুখানি খাই, বেশি একটা মানে আগে খেতাম খুব, যখন থেকে জুই ছোট থেকে মানে ম্যাগি খায়, যখন থেকে ও খাওয়া শিখেছে তখন থেকে ওর জন্যই বানাই। তো ও যখন খায় না, ছেড়ে দেয়, তো নষ্ট না করে ওটাই আমি খেয়ে নিই, কেননা একটা দুটো করে নিয়ে আসি, তো ওর জন্যই বানিয়ে দিই। তো আজকে এই যে ম্যাগিটা বেশ ভালো। আজকে বানানোর পর আমি একটুখানি ট্রাই করেছিলাম, খুবই ভালো ম্যাগিটা। যেখানে কিনা আমাদের বাড়ির পাশের দোকান থেকে ওই ম্যাগির প্যাকেটগুলো নিয়ে এসে বানিয়ে দেই জুইকে, একটাই পুরোপুরি খেতে পারে না। এখানে কিন্তু দুইটা ম্যাগির প্যাকেট একসাথে, একটা প্যাকেটে এতগুলো ম্যাগি। তো বানিয়ে দেওয়ার পর ও পুরোটাই খেয়েছিল, আর তারপরে বারবার বলতেছিল যে দারুণ হয়েছে। তো মশলাটা দিয়ে দিলাম, পুরো একটা মশলার প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে কিচ্ছু দেইনি, না হলুদ না লবণ। চলো হালকা ঝোল রাখবো, মানে একদম মাখা মাখা হবে। আর মশলাটা দেওয়াতে আরও বেশি মানে ঝোলটা মাখা মাখা হয়েছে, বেশ ভালো লাগছিল, একদম গ্রেভি বলে না ওই টাইপের। তো দুধটা ওইদিকে ঠান্ডা হচ্ছে, এখনই দুধটা দেবো না, আগে ম্যাগিটা খেয়ে নিক, তারপরে পড়তে পড়তে ওইদিকে আমি দুধটা ঠান্ডা করে তারপরে দেবো ওকে। সেই ছোটোবেলায় একদিন ম্যাগিতে এভাবে পেঁয়াজ কেটে দিয়েছিলাম, ও খুব পছন্দ করেছে। সেই তখন থেকে ম্যাগি খেলেই বলে যে মা একটুখানি পেঁয়াজ কেটে দাও, তাই একটু পেঁয়াজ কেটে দিলাম। আর তার সাথে সামান্য একটুখানি লবণ নিয়ে উপরে ছিটিয়ে দিলাম। চলো আজকে সকালবেলাটা এভাবেই শুরু হয়ে গেল। দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর এখানে যে দুধটা দিলাম, আজকে যেহেতু বেশি একটা দুধ নেই, এটা যেহেতু রাতের দুধ, আর তো হাফ কিলোর মধ্যে অর্ধেক বেশিরভাগটাই রাতে খাইয়ে দিই, আর বাকি যতটুকু থাকে একটুখানি আমাদের জন্য চা খাওয়ার জন্য রেখে পুরোটাই ওকে দিই। তো এখানে 1 চামচ এই জন্য হরলিক্স দিলাম।
আমার এদিকে সকালবেলার কাজগুলো কমপ্লিট হতে একটু দেরি হচ্ছিল বলে ওকে বললাম যে তুমি খাতায় প্রশ্নগুলো তুলে দাও, ততক্ষণে জুইও খাক আর আমি এদিকে সকালবেলার টিফিনটা রেডি করে সকালবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি বসবো। তারপরে আবার আজকে সকালবেলার আবহাওয়াটা এরকম দেখে হঠাৎ করে ও বলছিল যে চলো আজকে খিচুড়ি খাই। এই প্রশ্নগুলো খাতায় তুলে দিয়ে ও চলে গিয়েছিল বাড়ির পিছনের দিকে, ওখান থেকে শাক, কয়েকটা মিষ্টি কুমড়ো শাকের ডগা নিয়ে আসতে, না হলে তো ভাত বসিয়ে দিতাম। বুঝছে কোন পশুকে বাঘের মাসি বলে? দেখো তো লিখছে একা একা বানান করে, এখনো বানান করে পড়তে শিখে গিয়েছে, শুধু যেই বানানগুলো একটু কঠিন হয় সেই বানানগুলো একটু ওর সমস্যা হয়, নতুন শিখছে তো। তো এখানে দেখো ও কয়েকটা মিষ্টি কুমড়ো শাকের ডগা নিয়ে আসলো, কারণ আমি বললাম যে এদিকে আমি জুইকে লেখাই, তুমি আজকে জুইয়ের জন্য খিচুড়ি বানাবো, ভাত বানাবো না। অনেক দিন ধরে জুইকে সকালবেলা করে খিচুড়িটা খাওয়ানো হয় না। আগে তো প্রত্যেক দিন খিচুড়ি খাওয়াতাম, তাছাড়া এখন যেহেতু দুপুরবেলা করে রোজ ডাল হচ্ছে, তো সকালবেলার খিচুড়িটা বানাই না, আর ভাতটাই একবারে বানিয়ে নিই, সিদ্ধ ভাতে খাইয়ে দিই। তো এই জন্য আজকে ওকে বললাম, আর ও আবহাওয়াটা দেখলো এরকম, তাই একটু বলছে যে একটু বেশি করেই বানাই, তাহলে আমরাও খেতে পারবো। এবার সকালবেলা আমি তো খেয়ে নিলাম চিড়া মুড়ি এগুলো, কিন্তু ও আবার খায় না, ভাজা চিড়া ছাড়া এমনিতে দুধ দিয়ে ভিজিয়েও খায় না, চা দিয়েও খায় না। চা করে দিতে চাইলাম, বলছে যে চা খাবে না, তাই ওর জন্য সহ একটু বেশি করে খিচুড়ি বানাচ্ছে। ইদানিং রুটিটা আবার ওর পেটে সহ্য হয় না, কারণ যখনই রুটি খায় তখনই ওর পেট ব্যথা শুরু হয়ে যায়, তাই রুটিটা শুধু জুইকেই বানিয়ে দেবো। আর শাকটা আমি বললাম যে কেটে দেই। এখানে দেখো মিষ্টি কুমড়া শাকের ডগা দিলে ভালো হয়, কিন্তু ও আবার 2টা চাল কুমড়া শাকের ডগাও নিয়ে এসেছে, তবে বেশ ভালোই লাগছিল। এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে চাল কুমড়ো শাকের ডগা আবার খাওয়া যায়, আমি জানতাম না তো। হ্যাঁ, খাওয়া যায়, যদি তুমি যে কোনো শাক ভাজা করো সেখানে মিক্স দিবে, দেখবে অনেকটা ভালো লাগে। যেমন রসুনি শাক, পাট শাক চাইলে দিতে পারো, আবার ঢেঁকি শাক, এই চাল কুমড়ো শাক সব একসাথে মিক্স করে ভাজা করলে দারুণ লাগে। আচ্ছা, সেদিন আমি কন্টেন্ট দিয়েছিলাম যে দেয়ালে পিঠ থেকে গেলেই মানুষ এরকম একটা সিদ্ধান্ত নেয় আর কি শ্বশুরবাড়িতে। তো সেদিনে সেই টাইটেল থাম্বনেলটা দেখে একজন কমেন্ট করেছিল যে দেয়ালের পিঠ থেকে গেলে কি আর তুমি এতটা পোষণ জুড়ে থাকো, মানে এতটা জায়গা জুড়ে একা নিয়ে দখল করে থাকো। এবার আমার ঘর করাটাতেও অনেক মানুষের সমস্যা, তাই না? মানে এমনভাবে বলছে যেন মনে হয় যেন সে সামনে এসে দেখে গিয়েছে আমি কতটা জায়গা জুড়ে আছি কি নেই। নিজের যেটুকু জমি, ওই একটা জমি কি 2টা জমি, সেইটুকুও নেই, সেইটুকুও বন্ধক রাখা হয়েছে। আমরা রাখিনি, কিন্তু রাখা হয়েছে অনেক আগেই। এবারে একটা ঘর করছি, তো ঘরটা তো আমার ভবিষ্যতের কথা ভেবে করতে হবে, তাই না? এত টাকা খরচ করে, এত পরিশ্রমের, এত কষ্টের টাকা দিয়ে কি একটা ছোট্ট মোটো সেই কি বলো, যেরকম আছে ছাপড়া ঘর সেরকমই যদি করি, তাহলে ঘর করার তো কোনো মানেই হয় না। যেইটা আছে সেটাতেই তো ঠিক আছে, তাই না? এখন বা এতগুলো টাকা খরচ করে আমি পুরো জায়গাটা উঠোনে ছেড়ে দিয়ে ওই অল্প একটু জায়গার মধ্যে একটা রুমের ঘর করলাম, তাহলে ভবিষ্যতে তো আমার আবার সেই ডাবল পরিশ্রম করতে হবে, সেটা ভেঙে আবার ঠিক করতে হবে। তো ঘরের এত বড় বড় 2টা রুম করছি, সেটাতেও মানুষের সমস্যা। আচ্ছা, তুমি যে কমেন্টটা করেছো, তুমি আমাকে বলে দাও তো আমাদের ঘর করার আর কোথায় জায়গা আছে, কোথায় করলে আরও ঠিকভাবে করতে পারতাম ঘরটা। 2টা রুমের থেকে তো মানুষ আর কম করে না, মানুষ কি একটা রুমেই করে, একটা ঘরে 2টা রুম তো খুব জরুরি, তাই না? কেউ আসলে পরে জরুরি, বাচ্চা বড় হচ্ছে তার জন্য জরুরি। ঘরের 2টা রুম করেছি বলে আমি পুরো জায়গাটাই দখল নিয়েছি, এটা আবার কেমন কথা? মানুষের এত কিছুতে সমস্যা হয় কেন? আমি যেটা করি সেটাতেই সমস্যা হয়, জানি না কেন। এই যে রুম করাটাতেও সমস্যা, ঘর করাটাতেও সমস্যা, আর এমনভাবে বলছে যেন দূরের কোনো মানুষ নয়। আর গতকালকের ভিডিওর কথা তো নাই বললাম, আর এমন এমন কমেন্ট, বাপরে, আমি নাকি লোভী, আমি নাকি চেয়ে নেই, এই সেই। এমনকি আমার বাচ্চাটাকে নিজে গিফট, আমার বাচ্চাটার জন্য যে খাবারগুলো এসেছে তার জন্য অনেকেই অনেক বাজেভাবে কমেন্ট করেছে। তোমাদের কি মনে হয় আমি এই সব কিছু চেয়েছি বা আমার বাচ্চাটা চেয়েছে? আমি সবার কথা বলছি না, কয়েকজনের কথা বলছি, যারা এরকম কমেন্ট করে তাদের কথা বলছি। দেখো, তোমরাই তো অনেকেই বলো যে আমি খাওয়াতে পারি না বাচ্চাকে, এটা খাওয়াতে পারছি না, ওটা খাওয়াতে পারছি না, এটা দাও ওটা দাও। এখন যখন ও খাচ্ছে, ম্যাগিটা যেমন বানিয়ে দিলাম ও খাচ্ছে, হরলিক্সটা যেমন দুধের মধ্যে মিশিয়ে দিলাম সেটা খাচ্ছে, তো তাতে কেন সমস্যা হয়? তার মানে যারা এরকম কমেন্ট করে তারা হয়তো চাই না কখনো আমার বাচ্চাটাই যে খাচ্ছে, যে বাচ্চাটা খাক বা কোনো কিছু।
আমি তো চাইনি, কিন্তু আমার লাইফ স্টাইলটাই তো এরকম, তাই না? একদমই সিম্পল, যা আছে সেটাই দেখাই, যা খাই সেটাই দেখাই। আমি কি করব বলো তো? আমি কি মানে ভিডিওটা করা ছেড়ে দেব, নাকি ভিডিওতে এই যে যেমন আজকে খিচুড়ি খাচ্ছি সেটা দেখাবো না, যেদিন ডাল খাই সেটা দেখাবো না, না দেখিয়ে বলবো যে মানে মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, এরকম বলবো? সেটা বলো তো। ভিডিওতে নাই নেই বলি, এটা আবার কেমন কথা তোমরা বলো তো? ভিডিওতে যেটা থাকবে, আমি আমি কতবার বলি যেটা নাই সেটা তো কিভাবে আমি দেখাবো যে এই জিনিসটা আমার হচ্ছে না? আমি পুরো 1 মাস ধরে আজকে এই যে মাঝে মধ্যে হয়তো মাছ টাছ নিয়ে এসে ডাল ভাত চলছে, সেটা না দেখি আমি কি করে মাছ নিয়ে এসে দেখাবো বা মাংস নিয়ে এসে দেখাবো? আমার কাছে মাছ মাংস যদি না কিনতে পারি আমি পুরো মাসে বা সপ্তাহে, তো সেটা কি করে আমি দেখাবো? একটু বলো আমাকে কমেন্ট করে। এখন যখন পারি তখন তো দেখাই, এই যে যখন পারলাম ঘরের কাজ সেটাও দেখাইলাম, সেটাতেও টাকা লাগে, সেটা করলাম, সেটা দেখাইলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে তখন যে মিষ্টির জন্য খাওয়া দাওয়াটা চলছিল সেটাতেও কিন্তু খরচ হয়েছিল, সেটাও কিন্তু দেখিয়েছিলাম আমি। যখন যেটা ভালো মন্দ খাওয়া দাওয়া হয় সেটাও কিন্তু আমি শেয়ার করি। সব সময় তোমরা কেন বলো যে আমি নাই নেই বলি? কই নাই নেই বলি? সব সময় যেটা নেই সেটা দেখাই না, যেটা আছে তো সেটা দেখাই। এই মাসে ঘরের কাজ করতে গিয়ে আমাদের পরিস্থিতি একদমই ভালো না, তো সেটা আমি বলেছি ভিডিওতে যে হ্যাঁ, ঘরের কাজ করতে গিয়ে সবটা শেষ হয়ে গিয়েছে, পরিস্থিতি ভালো না। সেটাতে সমস্যা কি? এবার যদি না বলে যদি প্রত্যেক দিন ওই একই টাইপের জিনিস দেখো, তোমরাই তো কমেন্ট করবে যে কেন প্রত্যেক দিন ওই একই, কিছু খাচ্ছ না, কিছু দেখাচ্ছ না। যেটা সত্যি সেটাই তো বলবো, বলো? যারা এরকম কমেন্ট করো, এরকমই যে গালি ঠালি দাও, তোমাদেরকে খুশি করার জন্য আমি কি করে মিথ্যা কথাগুলো বলবো, বানিয়ে বলবো? আমার সংসারে আছেইটা বা কি? যেটা আছে সেটাই তো দেখাচ্ছি। এই যে খাট আছে, খাট দেখাচ্ছি, টিভি আছে, টিভি দেখাচ্ছি, এই যে ঘর আছে, ঘরটা দেখাচ্ছি, যেটা আছে সেটাই তো শেয়ার করি। কেউ গিফট করলেই বলো যে এসব নাকি ভিক্ষা, ভিক্ষা নিচ্ছি, ভিক্ষা। কথাটা শুনতেই কেমন যেন লাগে। তুমি যদি কাউকে কোনো গিফট করো বা কাউকে কিছু দাও, তার মানে কি তুমি সেটা ভিক্ষা দিচ্ছ? জানি না কেন কিছু মানুষের সবসময় এরকম চিন্তা ভাবনা আসে। আমাদের খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকলে সেটা তাদের সহ্য হয় না, আমাদের কেউ সাপোর্ট করলে সেটাও তাদের সহ্য হয় না। এই যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছ আমাদের, এইরকম পরিস্থিতিটা তো এমনি এমনি হচ্ছে না। জানি যে আগে খুব পরিস্থিতি খারাপ ছিল, কারণ তখন শূন্য থেকে সবে সংসারটা শুরু হয়েছিল, কিন্তু এখনো এত বছর পরেও পরিস্থিতি খারাপ হচ্ছে, কারণ ঘর একটা তুলছি। একটা ঘর তোলা কিন্তু মুখের কথা নয়। তোমরা যারা বুঝতে পারছো না তারা একটা ঘর তোলা শুরু করো, তাহলেই বুঝতে পারবে। আর নিজে শুরু করো, তাহলেই বুঝতে পারবে যে কতটা চাপ, কতটা টেনশন, আর কতটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। মানুষের সময় সবসময় এক থাকে না, তাই মানুষের খারাপ পরিস্থিতি দেখে এভাবে হাসাহাসি করো না, এভাবে মানুষকে অপমান করো না, এতটা ছোট করো না যাতে আমার নিজের চোখেই নিজেকে অনেকটা ছোট মনে হয়। এই যে যারা এরকম করে কমেন্ট করছো, হয়তো একদিন এমন পরিস্থিতি তোমারও আসতে পারে, তাই অন্যের পরিস্থিতি দেখে এইভাবে হাসাহাসি করো না। ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট। তো এই যে এগুলো এখন ভিডিও করা হয়নি, ভিডিও করব গিফটগুলো। আর দুপুরবেলা ভাবছি যে খিচুড়িটা আছেই, অনেকটা আছে, তো দেখি যদি বানাতে হয় তো বানাবো খাবার, আর না হলে খিচুড়িটাই খেয়ে নেবো। আর খিচুড়িটা এত স্বাদ হয়েছে সত্যি, চাল কুমড়োর ডগা, পটল সব কিছু দিয়ে দারুণ লেগেছে খিচুড়িটা। আর কি ওই যে শোকেসের মধ্যে রেখে দিয়েছে, দেখো। তো যাচ্ছি একটু বাড়ির পিছনের দিকে দেখতে গাছপালাগুলো। দেখো লঙ্কা কয়েকটা আছে, কিন্তু অনেক বড় বড় হচ্ছে লঙ্কাগুলো। এই তো এখানে একটা চাল কুমড়ো ধরেছে, মোটামুটি বড় হয়েছে, কিন্তু দেখো আবার এই যে মাছি ধরেছে, নাই নষ্ট হয়ে যাচ্ছে। কি সুন্দর হচ্ছিল চাল কুমড়োটা, না? মাছি ধরছে, ঝিঙেটাতে মাছি ধরছে না। যেগুলো চাল কুমড়ো এরকম করে হয় না, ওগুলো হয় না রে। মাছি ধরলেই আর হয় না, যেগুলো ঝুলে পড়ে না। ও যেটা বড়, ও ওইখানে। না পাতা হয় এখানকার বেগুনটা বীজ হয়ে গেছে রে। একটু চাল কুমড়ো নষ্ট হয়েছে। দেখো ঝিঙেটা কত বড় হয়েছে, হ্যাঁ? এই প্রথম একটা ঝিঙে এত বড় হইলো। এই দেখো মাছ দিয়ে খাবো এই ঝিঙাটা, মাছ দিয়ে ঝোল বানাবো। এখানে একটা মিষ্টি কুমড়ো হয়েছিল, বুঝলা? এই যে আজকে কলকাতা থেকে আন্টি, রেহেনা আন্টি, জুয়ের ফল খাওয়ার জন্য 2000 টাকার মতো পাঠিয়ে দিয়েছে। কি তেল মনে হয় কেরোসিন তেল ঢাললে যেমন হয় না, তেল বেরোছে মাটি থেকে, ওইরকম হয়ে আছে।
জুইকে একটু ভালো মন্দ এনে খাওয়াতে বলেছে। জানি যে এই কথাটা বলার জন্য অনেক মানুষের গালি খাবো, কিন্তু যারা আমাদের পাশে থাকছে তাদের কথা তো আমি বলবোই, তাই না? আকাশটা খারাপ, সারাদিন দেখা গেল কিন্তু বৃষ্টি হয় না। হ্যাঁ, এই দেখো এই একটা বেগুন, এটাও পেকে গিয়েছে, বীজ হবে। এই যে একটা সাদা বেগুন, এটাও হলুদ হয়েছে, এই যে প্রচুর। ওই যে ওই একটা হলুদ হয়েছে, এগুলো আর খাইতে ভালো লাগবে না, পুরাট হয়ে গেছে সব। সব বীজ রেখে দিয়েছে, কার কার লাগে আমাদের বাড়ি থেকে সাদা বেগুনের বীজ নিয়ে যেও। আর যদি কারো লাগে তাহলে বইলো, আমি অনলাইন করে পাঠাই দেবো। বাসন আছে, বাসনগুলো মাজা ধোয়া করে ওদিকে স্নান করে নিই। আমি যখন এই বাড়িতে ঘর তোলার সিদ্ধান্ত নিয়েছি তখন কিন্তু এটা ভেবে আমরা ঘর তুলতে শুরু করিনি যে এই জায়গাটা আমার আর ওই জায়গাটা আমার না, বা এই জায়গার মানে পুরো জায়গা জুড়ে আমি দখল করে থাকবো বলে এতটা জায়গা জুড়ে ঘর করা, এরকমটা ভেবে কেউ ঘর তোলার সিদ্ধান্ত নেয় এটা বলো তো নিজের বাড়িতে? আমরা শুধু এতটুকু জানি যে আমাদের বাড়িতে আমাদের একটা ঘর হচ্ছে, এটা ভেবে থাকছি না বা এটা ভেবে কাজকর্ম করছি না যে এটা আমার ওটা আমার না। আমি কখনোই এরকমটা ভাবিনি, কিন্তু পরিস্থিতির কারণে মানুষকে আলাদা থাকতে হয়, আলাদা খাইতে হয়। আর সেই পরিস্থিতিগুলো ভগবান আমাদের জীবনে দেয় বলেই অনেক শিক্ষা পাওয়া যায়, জানো তো? সেই পরিস্থিতিগুলো থেকে, সেই সময়গুলো থেকে অনেক কিছু শেখা যায়। আমি মনে করি জীবনে আমাদের প্রতিটা সময় আমাদের শিক্ষা দেয়, প্রতিটা সময় থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি, কিছু না কিছু জানতে পারি। সেটা মানুষের ব্যবহার হোক বা মানুষের আচার আচরণ হোক বা কাজকর্ম হোক। যাই হোক, আজকে কিন্তু বাসনগুলো মাজার পর এমনিতে ঝাড়ু দিয়ে কলের পাড়টা একটু ঘষে এই শ্যাওলাগুলো তুলে দিয়েছিলাম। আর এমনিতে শ্যাওলাগুলো তুললে তো ভালোভাবে উঠে না, জানোই তো। এর মাঝে একদিন বাজারে যাব, বাজার গিয়ে নিয়ে আসতে হবে ব্লিচিং পাউডার, তাহলে কলের পাড়টা আবার পরিষ্কার লাগবে। হয়তো বা কলের পাড়ের উপরে যদি একটা টিন বা প্লাস্টিক দেওয়া থাকতো তাহলে জলটা সোজাসুজি মানে নিচে পড়তো না, আর শ্যাওলাটাও এতটা পড়তো না। কিন্তু এবারে চারিদিকটা এত ঘেরা হয়েছে, উপর পর্যন্ত টিন দেওয়া, যদি উপরে প্লাস্টিক দেওয়া হয় অন্ধকার ঘুটঘুটে লাগবে দেখতে। সব থেকে একটা কথা কি জানো, যে মানুষ একটা সংসারে নিজের বাড়ি ঘর, নিজের মা বাবা, ফ্যামিলি সব কিছু ত্যাগ করে, সব কিছু ছেড়ে আমার আর তোমার করবে বলে একটা সংসারে আসে না। ওই যে বললাম না, সময় সবসময় আমাদের শিক্ষা দেয়, সময় থেকে অনেক কিছু শিখতে পারি। তো যাই হোক, এখানে যে চিনিটা ভরে রাখলাম। আজ সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা বলে সরি, বিকেল বেলার দিকে অনেকদিন পর আজ একটু বাইরে বেরোতে গিয়েছিলাম। তো জুইও গিয়েছিল আমার সাথে, কারণ টিউশন ছিল কিন্তু আজকে পড়াইনি, কারণ একটু অসুবিধার জন্য। তো ও আমার সাথে গিয়েছিল। এই যে বেরিয়ে আসলাম একটু আগে, এসেই দেখি অন্ধকার হয়ে গিয়েছে চারপাশটা। আমি আবারও বলবো, যারা যারা আমাদের পাশে থেকেছো বা পাশে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা মানুষকে দূর থেকে দেখে এতটা বাজেভাবে বিচার করো কেন? আমি কখনোই লোভী নই, যদি লোভী হতাম তাহলে এই সংসারটাতে কি আছে বলো? কিছুই সেরকম একটা নেই, যা আছে এতটুকুতেই খুশি থাকার চেষ্টা করি। কেন একটা লোভী মানুষ কখনোই এতটুকুতে খুশি থাকার চেষ্টা করে না বা খুশি থাকতে পারে না? যদি লোভী হতাম তাহলে হয়তো বা এই সংসারে টিকে থাকতে পারতাম না। আজ লোভী নই বলে এই ছোট্ট সংসারটা, ছোট্ট পরিবারটা ছেড়ে আমি বিলাসবহুল জীবনযাপনের লোভে পড়িনি বা টাকা পয়সার লোভে পড়ে অন্য কারোর সাথে চলে যাইনি। বিয়ে করার অনেক বছর পর কিন্তু আমি ইউটিউব ভিডিও শুরু করি। প্রথম থেকেই কিন্তু শুরু করিনি, প্রথম থেকেই কিন্তু জীবনটা এরকমই চলছে। তখন তো এর থেকেও অনেক খারাপ পরিস্থিতি ছিল। আমি দেখেছি সবারই খারাপ সময়ে পাশে থাকার জন্য পরিবার ছিল, বিশেষ করে বাপের বাড়ির লোক ছিল। প্রেগনেন্সি জার্নিতে হোক আর বাচ্চা হওয়ার পরের যে জার্নিটা কতটা কষ্টের থাকে, যদি হাতে টাকা পয়সা না থাকে, এমনকি দুধ কেনার টাকাটাও না থাকে, তাহলে কতটা কষ্টকর থাকে। সেই সময়টা সবাই পরিবারের সাপোর্ট পায়, কিন্তু আমি প্রেম করে বিয়ে করেছি বলে আমার কিন্তু সেই সময়টা জার্নিটা অনেক কষ্টের ছিল, এর থেকেও অনেক কষ্টের। এখন তো অনেকটা ভালো আছে। হ্যাঁ, এটা ঠিক যে আমার দোষে আমি এরকম, কারণ আমি তো নিজেই প্রেম করে বিয়ে করেছি না, এখানে আমার মা বাবার তো কোনো দোষ নেই, আমার জন্যই আজকে আমার এরকম। তো জীবন দেখেছো কি, যারা এরকম কমেন্ট করো, আমার সেই আগের জীবনটা যদি দেখতে, কতটা কষ্টে থাকার পরও কিন্তু আমি ছেড়ে যাইনি লোভে পড়ে, টাকার লোভে পড়ে। আমার কখনোই বেশি কিছু পাওয়ার কোনো ইচ্ছে নেই, বেশি কিছু পাওয়ার কোনো লোভ নেই।
আমার একটা ঘর দরকার দেওয়া, তো আমি সেটাই চেষ্টা করছি। এটা ইচ্ছে বলতে পারো, প্রয়োজন বলতে পারো, কারণ ঘরটা মানুষের জীবনে সবারই প্রয়োজন হয়, তাই না? এবারে স্বপ্নটা হচ্ছে আলাদা জিনিস, যে আমি কেমন ঘর করার স্বপ্ন দেখেছি, কেমন ঘর করব, আর স্বপ্নটাও সবার থাকে। আর একটা ঘর করার স্বপ্ন দেখাটা কোনো লোভেরও নয়, কোনো কিচ্ছু নয়। তো যাই হোক, রাতের রান্না এখানে পটল ভাজা করছি আমি, আর ডিমের ঝোল। আমি ধুয়ে এনে রেখেছিলাম। আমি আরো ঘষে ঘষে ভালো করে ধুইছি, যে নোংরা সিমেন্ট ছিল, সিমেন্ট ভরে ভরে ছিল, বাচ্চাকে খাইতেই পারতাম না। আর সেই সময়টা শুধুমাত্র আমি নয়, আমার বাচ্চাটাও যে কতটা জার্নি করেছে, জার্নি করে বড় হয়েছে, সেটা তো শুধু আমি জানি। আর যারা আমার প্রথম দিকের ভিডিও দেখতে তারা জানো, কিন্তু তারও প্রথমে তোমরা ভিডিও দেখতে না, কারণ তখন আমি ভিডিও করতামই না। আর সেই সময়টা টাকা পয়সা দিয়ে না হলেও কথা দিয়ে বলো, মানসিক শান্তি দিয়ে বলো, যারা আমাকে হেল্প করেছে, পাশে থেকেছে, মানসিক শান্তি দিয়েছে। কারণ একটা মানুষ একা কখনোই বাঁচতে পারে না একটা ঘরের মধ্যে। সেই সব মানুষকে আমি কখনোই জীবনে ভুলিনি, ভুলবও না। শুধু কিছু আঘাতের জন্য হয়তো দূরে সরে যাই, কারণ দ্বিতীয়বার যাতে সেই আঘাতগুলো না পাই সেই জন্য। কারণ আঘাত আমি এত সহজে নিতে পারি না, সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমার হার্টে লাগে। আঘাত পেলে আমি প্রচুর কাঁদি, বিশেষ করে ওই সময় যখন আঘাত পাই, তখন যখন যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করে তারা কিন্তু ভালো করেই জানে যে আমি আঘাত পেলে কতটা কাঁদি, কতটা কষ্ট পাই। একই আঘাত বারবার পাওয়ার ভয়ে আমি সবার থেকে দূরে সরে যাই, কিন্তু কখনো মন খুলে বলতে পারি না যে কেন এই আঘাত দেওয়া আমাকে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর রাতে রান্না হচ্ছে ডিমের ঝোল, পটল ভাজা আর আলু ভাজা, এটা দিয়ে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। শুভরাত্রি সবাইকে।